জয় হিন্দ বন্ধুরা। হরিয়ানাতে একটা কথা আছে যে ধুম্মা উঠা দেয়া মানে ধোয়া উড়িয়ে দিয়েছে বা তোলপাড় করে দিয়েছে। হ্যাঁ, এটাই ঘটেছে ইসরায়েলের সফরে। ভারত এমনকি ইসরায়েলে মিলে ধোয়া উড়িয়ে দিয়েছে। আর এটা যে সে ধোয়া নয়, একেবারে জাদ্রেল ব্যাপার। এতটাই শক্তিশালী যে আগুন লাগলো ইসরায়েলে, কিন্তু ধোয়া বেড়াচ্ছে মিডল ইস্ট আর চীনে। আর পাকিস্তানে তো অবস্থা পুরো ধোঁয়াটে হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? তাহলে আগে আপনাদের সেই ধোঁয়াটে স্ক্রিনটাই দেখিয়ে দিই, মানে আর্টিকেলটিকে। স্ক্রিনে দেখুন, পাকিস্তানের সবচেয়ে বড় সংবাদপত্র ডন, এমনকি অন্যান্য পাকিস্তানি সংবাদ মাধ্যমের অবস্থা একেবারে শোচনীয়। কেউ বলছে ভারত ও ইসরায়েলের মাধ্যমে যা করেছে তা পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি। কেউ বলছে এই দুই দেশ মিলে এখন ইসরায়েল থেকে ভারত পর্যন্ত মাঝে যত দেশ আছে সবাইকে নিজেদের নিচে নিয়ে আসবে, সবাইকে শাসন করবে, এমনকি নিজেদের আধিপত্য কায়েম করবে। শুধু তাই নয়, কিছু পাকিস্তানি পত্রিকা তো বলছে যে এই অংশীদারিত্বের পর ভারত পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে এক অপরাজেয় দেশে পরিণত হবে। হ্যাঁ, পাকিস্তানের সংবাদপত্রগুলোই বলছে যে এই পার্টনারশিপের পর ভারত এক অজেয় দেশ হয়ে উঠবে এবং এই দুই দেশের সম্পর্ক হবে অটুট। এখন আপনারা বলবেন যে পাকিস্তানে এখন এত ধুমা উঠেছে, তখন নিশ্চয়ই দুই দেশ মিলে দারুণ কিছু করেছে। একদম নিশ্চিত থাকুন, এই ভিডিওটিতে আমি একে একে সব বলবো। তো প্রথমে যে কাজটা এই সফরে হয়েছে তা হলো প্রোটোকল ভাঙা। তো দেখুন, প্রধানমন্ত্রী মোদি ইসরায়েলে ল্যান্ড করার সাথে সাথে প্রধানমন্ত্রী মোদিকে নিতে নেতানিয়াহু বিমানবন্দরে পৌঁছে যান, এমনকি নিজে তাকে রিসিভ করেন। এটা কতটা বড় ব্যাপার! এর আগে তিনি কেবল আমেরিকার প্রেসিডেন্টকে এভাবে রিসিভ করেছেন, অন্য কোনো দেশের নেতাকে নয়। ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়াটা প্রমাণ করে যে ইসরায়েল আমাদের কতটা গুরুত্ব দেয়। এরপর তিনি প্রধানমন্ত্রী মোদির সাথে একই গাড়িতে ভ্রমণ করেন। তিনি নিজে মোদিকে তাদের সংসদ, যাকে নেসেট বলা হয়, সেখানে নিয়ে যান। মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিলেন, এমনকি সেখানেও তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার তাকে তাদের সর্বোচ্চ সম্মান নেসেট অ্যাওয়ার্ডকে প্রদান করেছে। হ্যাঁ, যেটা এখনো পর্যন্ত কেউ পায়নি। কিন্তু এটা তো মাত্র শুরু ছিল। এই সম্মাননা অনুষ্ঠানের পর দুই দেশ এমনকি সব চুক্তি করেছে যা কেউ কল্পনাও করেনি। তো প্রথম চুক্তিটি কি? তো প্রথম চুক্তিটি হয়েছে পারমাণবিক শক্তিকে নিয়ে। এখন থেকে দুই দেশ এই ক্ষেত্রে সহযোগিতা করবে। ইসরায়েলের কাছে বিশ্বের উন্নত নিউক্লিয়ার টেকনোলজি রয়েছে, যা তারা ভারতের সাথে শেয়ার করতেও রাজি হয়েছে। দ্বিতীয়ত, উন্নত ফার্মাসিউটিক্যালস নিয়েও ভারতকে প্রযুক্তি দেবে। এরপরে আছে ইন্ডিয়া মিডল ইস্ট করিডোর, যা ভারত থেকে ইসরায়েল পর্যন্ত পৌঁছাবে। গাজা যুদ্ধের পর এই কাজটা কিছুটা ঝিমিয়ে পড়েছিল, এখন তা দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি হলো ইসরায়েলে কর্মরত ভারতীয়দের আচরণ ও জীবনযাপনে তারা অত্যন্ত সন্তুষ্ট। তাই তারা আরও 50,000 ভারতীয়কে তাদের দেশে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এবার শুধু শ্রমিক বা নির্মাণ কাজের জন্য নয়, বরং হাই পেইং মানে উচ্চ বেতনের চাকরির জন্য ভারতীয়দের ডাকা হবে। তবে আমার মতে সবচেয়ে বড় চুক্তি হলো এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ভারত ও ইসরায়েল একমত হয়েছে যে শুধু অস্ত্রের উপর ভিত্তি করে সম্পর্ক চিরকাল মজবুত রাখা সম্ভব নয়, কারণ ভারত ভবিষ্যতে অস্ত্রের ক্ষেত্রে আত্মনির্ভরশীল হবেই, আজ না হোক 10 বছর বা 15 বছর পর। তখন ভারত রাশিয়া সম্পর্কের মতো সংকট তৈরি হতে পারে। তাই ব্যবসা বাড়ানো জরুরি। ব্যবসা এমন যেটাকে একসাথেই দুই দেশকে বিচ্ছিন্ন হতে দেয় না, একে অপরের সাথে বেঁধে রাখে। দুই দেশ যখন একটি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে রাজি হয়েছে, খুব শীঘ্রই এই চুক্তি সই হবে, যার ফলে ইসরায়েলি কোম্পানিগুলোকে জন্য ভারতের জন্য বাজার, আর এই ভারতীয় কোম্পানিগুলোর জন্য ইসরায়েলের সমৃদ্ধ বাজার খুলে যাবে। এখন আপনারা হয়তো ভাবছেন যে অস্ত্রের চুক্তি নিয়ে কেন কিছু বলছি না। জানিয়ে রাখি, অনেকগুলো অস্ত্রের ডিল ইতিমধ্যে হয়েছে, জানিয়ে আমি আপনাদের আলাদা ভিডিও বানিয়ে বা লাস্টের দিকে একটা ছোট্ট করে তালিকা দিয়ে বলবো, যেখানে প্রায় $5 বিলিয়ন অস্ত্র আমরা ইসরায়েলি থেকে কিনবো, যার মধ্যে বিভিন্ন ধরনের আধুনিক সমরাস্ত্র ব্যবস্থা রয়েছে। আপাতত আপনারা এটা ধরে নিন এটি একটি ঐতিহাসিক সফর ছিল এবং এটি ভারত ইসরায়েলের সম্পর্ককে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যে ভবিষ্যতে যদি ভারতের কোনো ইসরায়েল বিরোধী সরকারও ক্ষমতায় আসে, তারাও এই সম্পর্ক ভাঙতে পারবে না। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন। তো এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সালে ইসরায়েলের সফরকে কেন্দ্র করে যে বিশাল প্রতিরক্ষা চুক্তির কথা বলা হয়েছে, তার পরিমাণটা বলে দিই। তার পরিমাণ বর্তমানে প্রায় 8.6 থেকে $10 বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই চুক্তির মূল লক্ষ্য হলো ভারতের আকাশপথ রক্ষা, দূরপাল্লা নির্ভুল হামলা চালানোর সক্ষমতাকে বাড়ানো। এবার আসি মেন মুদ্দাতে। এবার আপনাদের মনে হতে পারে যে এই চুক্তিতে যে ধরনের আধুনিক অস্ত্র প্রযুক্তি থাকতে পারে সেগুলো কি কি।
তো চলুন সেটা আপনাদের ছোট্ট বা হালকা করে এক্সপ্লেন করি। তো প্রথমেই থাকছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মানে এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের তৈরি বিশ্বের সেরা কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের যেমন সুদর্শন চক্র, মানে ভারতের মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স প্রোগ্রাম প্রকল্পে যুক্ত হতে পারে। এর মধ্যে কী কী আছে? আয়রন ডোম, স্বল্প পাল্লার রকেট ও ড্রোন ধ্বংস করতে পারে, এটি অত্যন্ত কার্যকর। আয়রন বেম, এটিও একটি অত্যাধুনিক লেজার প্রযুক্তি যা খুব কম খরচে লেজার রশ্মির সাহায্যে ড্রোন বা মর্টার ধ্বংস করতে পারে। ভারত এই প্রযুক্তি পেতে বিশেষ আগ্রহী। এটাও রয়েছে। এর সাথে অ্যারো ও ডেভিড স্লিং, মানে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য এই সিস্টেমগুলো নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে রয়েছে নির্ভুল নিশানার মিসাইল ও বোমা। ভারতের বিমান বাহিনীকে আরও স্ট্রং করতে বেশ কিছু উন্নত মিসাইলের চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে রয়েছে স্পাইস 1000 বোম। বেসিক্যালি এটি একটি গাইডেড বোমা, প্রায় 100 কিলোমিটার দূরে থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। এছাড়া রয়েছে র্যাম্পেজ মিসাইল, এটি 250 কিলোমিটার পাল্লার একটি সুপারসনিক এয়ার টু এয়ার মিসাইল। তো বন্ধুরা, আশা করি মোটামুটি আপনারা বুঝে গেছেন। তবে যেটাই হোক, এই সমস্ত জিনিসগুলো এখনও ক্লিয়ার আউট হয়নি। ক্লিয়ার আউট হলে আপনাদের সামনে অবশ্যই এর উপর ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। তবে যেটাই হোক, ভারত আর ইসরায়েলের ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট বক্সে কেউ জয় হিন্দ লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ বন্ধুরা। প্রধানমন্ত্রী মোদিজির ইসরায়েলের সফরে বর্তমানে ব্যাপক আলোচনায় রয়েছে, যেখানে ইসরায়েলি সংসদ প্রধানমন্ত্রী মোদিকে স্পিকার অব দ্য নেসেট মেডেল দিয়ে সম্মানিত করেছে। হ্যাঁ, এটা কিন্তু সর্বোচ্চ মেডেল। ঠিক সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারতীয় পোশাক পরে মোদিজিকে স্বাগত জানিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদি ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দেওয়ার সময় হামাস সন্ত্রাসীদের কঠোর সমালোচনা করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে এই কঠিন পরিস্থিতিতে এমনকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারত সবসময় ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে। এটি প্রথমবার যখন ভারত কোনো প্রকাশ্য মঞ্চ থেকে ইসরায়েলের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং হামাসকে তীব্র তিরস্কার করেছে। মোদিজির এই ভাষণের পরে নেতানিয়াহু এমন একটি বয়ান দিয়েছে যা শুনে পাকিস্তান ও চীনের নিশ্চিতভাবে অনেক গায়ে জ্বালা ধরবে। দেখুন, প্রধানমন্ত্রী মোদির ভাষণের পরে নেতানিয়াহু তার বক্তব্য শুরু করে এমনকি বলেন যে মোদি আমার ভাইয়ের মতো এবং কি আমার হৃদয়ের তার জন্য এক বিশেষ জায়গা রয়েছে। তিনি আরও বলেন, ভারত এবং ইসরায়েল উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার। আমাদের নিজেদের প্রতিবেশীরাই আমাদের মেরে ফেলার চেষ্টায় লিপ্ত, যা অত্যন্ত হতাশাজনক। নেতানিয়াহু ঘোষণা করেন যে এই বিপদের বিরুদ্ধে আমরা একযোগে কাজ করছি। ভারত ইসরায়েলের প্রকৃত বন্ধু আর ভারতের সুখ দুঃখে ইসরায়েল সবসময় পাশে থাকবে। এমনকি যদি কেউ ভারতের দিকে কুদৃষ্টিতে তাকায় ভারত আক্রমণ করে, তবে ইসরায়েল তাকে ক্ষমা করবে না, বরং তাকে ধ্বংস করে দেবে। নেতানিয়াহু আরও জানায় যে শীঘ্রই ভারত ও ইসরায়েলের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে, আর এরই অধীনে ইসরায়েল এবং ভারতীয় সেনাবাহিনী মিলে যৌথ অভিযান পরিচালনা করতে পারবে। এমনকি দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হবে, আর এর ফলে সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে সুবিধা হবে এবং বিভিন্ন গোপন মিশন পরিচালনা করা যাবে। এছাড়া নেতানিয়াহু কৃষিকাজ সংক্রান্ত উন্নত প্রযুক্তি ভারতের সাথে শেয়ার করারও কথা বলেছে। তো সামগ্রিকভাবে দেখলে ইসরায়েল ভারতের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে, সেটি আবারও প্রমাণিত হলো। আর এবার ইসরায়েল সরাসরি পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে যে ভারতের কাপুরুষ রচিত হামলা চালানো বন্ধ করো, নতুবা এর ফলাফল আপনাদের আরও ভয়ঙ্করভাবে ভুগতে হবে। যেটাই হোক, ভারত ইসরায়েলের ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট সেকশনে জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।